সুমান বাবু রিপাবলিক বাংলায় কৃষালয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। কিন্তু প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারী একবারও বলেননি যে হ্যাঁ এদের নাম বাদ যাক, বরঞ্চ বাইট শোনালাম তিনি বলছেন কিসি কা নাম বাদ নেই হোনে দেঙ্গে, কারুর নাম বাদ যাবে না। কেন? সংখ্যালঘুরা আজ রাস্তায় নেমেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত, যে আগে সংখ্যাগুরুদের ভোট তো গেছিল, এবার সংখ্যালঘুরাও ভোট দেবে না, ভোটটা কোথাও থেকে আসতে তো হবে। এটাই কি বাস্তব? বলুন। কৃষালয়, প্রথমে আপনার একটা ভুল একটু সংশোধন করে দিই। আমি একেবারেই তৃণমূলের সমর্থক নই। আসলে নিরপেক্ষ কথা বললেই কখনো মনে হয় বিজেপির সমর্থক, কখনো মনে হয় তৃণমূলের সমর্থক, কখনো সিপিআইএম এর সমর্থক। এটা একেবারেই ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হতে দেব না, এ কথা একেবারেই বলা ঠিক হচ্ছে না। তার কারণ এটা একটা ইলেকশন কমিশনের কাজ এবং নির্দিষ্ট সময় পর পর এই কাজগুলো হয়ে থাকে। কাজেই যদি মনে করা হয় যে বাংলায় এটা আটকে দেওয়া যাবে, তাহলে বাংলায় এটা আটকে দেওয়াও যাবে না, খুব পরিষ্কার। কিন্তু যে কথাটা গুরুত্বপূর্ণ সেই কথাটা হচ্ছে এই যে যে পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন এই ভুতুড়ে ভোটারদেরকে শনাক্ত করার চেষ্টা করছে, সেই পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টই কিছু পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে, যেগুলো ঠিক হচ্ছে না। যেমন আমি একটা তথ্য দিই, একটুখানি মন দিয়ে শুনলেই বোঝা যাবে। পরামর্শ দিয়ে বলেছে এগুলো ঠিক হচ্ছে না, সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছে। একদম বলেছে যে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো নথিকে ওই 11টা নথির বাইরে অন্তর্ভুক্ত করতে হবে, এই পরামর্শ দিয়েছে। করতে হবে বলেননি, সুপ্রিম কোর্ট অ্যাডভাইস দিয়েছে করা যেতে পারে। পরামর্শ, হ্যাঁ পরামর্শ, সেটাই তো আমি বলছি। এবার করা নাও যেতে পারে, তার উল্টো দিকটা। না, উল্টো না করা যাওয়ার কারণটাতে সন্তুষ্ট হয়নি। একটা এফিডেভিট জমা দিয়েছে নির্বাচন কমিশন, তারপরেও সুপ্রিম কোর্ট একই কথা বলেছে। কপি আছে আমার কাছে। হ্যাঁ, রেশন আধার কার্ড কোনো রকম রেসিডেন্সিয়াল সার্টিফিকেটই নয়। আধার কার্ড ইজ নট, স্পষ্টভাবে উল্লেখ আছে, আধার কার্ড ইজ নট আ সার্টিফিকেট ফর সিটিজেনশিপ। সরি, সিটিজেনশিপের কোনো প্রমাণই নয় আধার। তাহলে সেই কাগজটার লাভ কি? না না, ঠিক আছে, আমার কথাটা শেষ করতে দিতে হবে। আধার কার্ডকে নয় আমি সরিয়ে রাখলাম, সুপ্রিম কোর্ট সেটা মানেনি। সুপ্রিম কোর্টের অবজারভেশনটাও বলতে হবে। রেশন কার্ডকে প্রথম তালিকায় 3টেতে রেখেছিল, রেশন কার্ডকে সরিয়ে দিয়েছে। ভোটার কার্ডকে ইস্যু করেছিল, নির্বাচন কমিশন ইস্যু করেছিল। ভোটার কার্ড দিয়ে তৈরি হচ্ছে পাসপোর্ট, পাসপোর্টকে গ্রাহ্য করা হচ্ছে, অথচ ভোটার কার্ডকে গ্রাহ্য করা হচ্ছে না। এই যে নোটিফিকেশন হয়েছে, নোটিফিকেশনে বলা হয়েছে 3 বার করে সত্যি সত্যি একজন ভোটারের বাড়িতে যাওয়া হবে। অংশুমান বাবু, ঠিক, আমি আপনাকেই বলতে দিচ্ছি। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ক্ষুদ্র মাথায় ছোট্ট প্রশ্ন। ভোটার কার্ডের সংশোধন আমি ভোটার কার্ড দেখে করব? ভোটার কার্ডের সংশোধন হচ্ছে, ভোটার তালিকার সংশোধন হচ্ছে, সেটা আমি ভোটার কার্ড দেখে করব? এবার আমার কথা, আপনি এটা বলুন স্যার। না না, বলতে উত্তরটা দিতে হবে। হ্যাঁ, ভোটার তালিকার সংশোধন ভোটার কার্ড দেখে, যে কার্ডটা ভুয়ো কিনা আমি বের করতে চাইছি সেটা ভোটার কার্ড দেখে বের করব? নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে যে এই ভুয়ো কার্ড বেরোলো কি করে? এই কার্ড কমিশনই তো দিয়েছে। ওইটাই তো প্রশ্ন। উচিত ছিল না, বুঝলাম ব্যর্থতা, কিন্তু আমার কথা হচ্ছে কারেকশনটা, যে কার্ডটা নিয়ে প্রশ্ন সেই কার্ডটা দেখে আমি ঠিক করব যে এই আচ্ছা এই কার্ডটা আছে মানে ঠিক। আরে ভাই, ওই কার্ডটা নিয়েই তো প্রশ্ন, ওই কার্ডটাই তো আমি ঠিক কিনা জানতে চাইছি। সে কথাটা তো আমি একবারও বলিনি। নির্বাচন কমিশন ইস্যু করা ভোটার কার্ডগুলো সঠিক কিনা সেটাই তো তা যাচাই, হ্যাঁ নিশ্চয়ই, তা যাচাই করার জন্য যে তথ্যগুলো চেয়েছে, না না, যে তথ্যগুলো চেয়েছে সেই তথ্যগুলো আবার অধিকাংশই হচ্ছে ভোটার কার্ড দিয়েই বানানো। এটার উত্তরটা তুমি দাও তো ভাই আমাকে। ভোটার কার্ডে ত্রুটি রয়েছে, নির্বাচন কমিশন মেনে নিয়ে এই সংশোধনীতে নেমেছে। তাদের কাগজে লেখা রয়েছে অনেক ভুয়ো ভোটার কার্ড তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনের কাগজে আছে। আমি টাইম ওয়েস্ট করব না স্যার, আবারও প্রশ্ন করছি। সংখ্যালঘুরা রাস্তায়, সংখ্যাগুরুরা রাস্তায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই চাইছেন যে ভুয়ো ভোটাররা থেকে যাক। প্রশ্ন যে ভুয়ো ভোটার কার্ড দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে, পাসপোর্ট আমি জমা দিলাম, তাহলে ভোটার কার্ডটা তো গ্রাহ্য হলো। ভুয়ো ভোটার কার্ড কোশ্চেনেবল, সেই ভোটার কার্ড দিয়ে আমি কিভাবে ভোটার কার্ড সংশোধন করতে পারি? বুঝলাম না। আসছি স্যার আবার আপনার কাছে, আমি কেয়াদির কাছে যাব। 1 সেকেন্ড, আসছি, আবার আসছি। আপনাকে এতটা সময় দিলাম, তোমার কাছে উত্তর নেই ভাই, কঠিন প্রশ্ন আমি এতটা সময় দিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।